মানুষের ক্ষেত বাড়িতে আলু বাড়িতে বীজ দিয়েছিলাম, পিছন পাশ দিয়ে আসে শিয়াল কামড় দিছে, এই ব্যথা। ধার করছিলাম, শিয়ালটা গেট দিয়ে খুলেছি, আসে হেনে এরিটা কামড়ায় ধরে আসে একদম। এই যে শিয়ালের অত্যাচার, 2 মাস থেকে গরু ছাগল সবগুলো নিয়ে পালাচ্ছে, এই লাঠি নিয়ে এখানে বসে আছি। মানুষও কামড়াচ্ছে, ছাগলকে কামড়াচ্ছে, গরু কামড়াচ্ছে, অত্যাচারে থাকা যায় না। এই জন্য লাঠি লুঠি গরু ছাগল গরু থাকা হয়েছে। কয়েকদিন ধরে এই শিয়ালের যে আতঙ্ক, মানুষকে যাইলেই পিটা কামড় দেয়, তারপরে কয়েকদিন ধরে এইভাবে মানুষকে আতঙ্ক করে। এখানে আমাদের গরু বান্ধা ছিল, যখন গরুটা ভেবাভেবি করতেছিল, ডরাইতেছিল, তখন আমার আব্বু আসে, শিয়ালকে ধার করছিল, আমাদের বাসায় আসছিল, তখন আমার বাবা পিটাইতে গেছিল, তখন শিয়াল আমার বাবাকে কামড়ায় নিছে হাতে মুখে, মানে অতিরিক্ত কামড়াইছে, এখন সদর হাসপাতালে ভর্তি আছে। আমাকে ধরছে কামড়ায়, তবু উনি ছাড়েনি, শিয়ালটাকে ওভাবে মারতেছিল, মারতে মারতে আর কি। আর ওইদিকে তখন সবাই আসে, আমার চাচা শ্বশুর আবার লাঠি দিয়ে তখন মারে, ওটাকে মারে ফেলছে। তো এইটা জানার পরে আমরা ওইখানে একটা সামাজিক সচেতনতামূলক সভার আয়োজন করেছিলাম, এবং এই সভা থেকে আমরা মেডিকেল টিম গঠন করে দিয়েছি, এবং স্থানীয়ভাবে যাতে এটার প্রোটেকশন, এটাকে আরো কিভাবে সামাজিকভাবে সুরক্ষিত রাখা যায় মানুষকে, এই জন্য একটা সামাজিক একটা কমিটি করে দেওয়া হয়েছে চেয়ারম্যানের নেতৃত্বে। আক্রমণের আগে কিভাবে তারা নিরাপদ থাকবে, আক্রমণ হওয়ার সাথে সাথে তারা কি কাজ করবে, এবং পরবর্তী কি চিকিৎসা, এই 3টা পার্টে আমরা এটা ভাগ করে আমরা প্রতিরোধমূলক একটা নিছি, এবং প্রতিষেধক এটার যে মানে র্যাবিস ভাইরাস যেটার প্রকোপে শিয়াল বা কুকুর মানুষকে কামড়ায়, সেই টিকার সরবরাহ যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে, এই জন্য আমরা ওইখানে যে কমিউনিটি ক্লিনিক আছে, সেই ক্লিনিক এবং জেলা স্বাস্থ্য কেন্দ্র, এখানেও আমরা এটা জানিয়েছি। জেলা প্রশাসক স্যারের মাধ্যমে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানানো হয়েছে, যাতে এখানে যে কোনো ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সাথে সাথে নিতে পারি।